তোমার পার্টনার কি অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে? আমাদের জীবনে অনেক সময় এমনটি ঘটে থাকে যে আমাদের পার্টনার অর্থাৎ আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা স্বামী বা স্ত্রী, সে যে সম্পর্কই হোক না কেন, মোট কথা আমাদের পার্টনার অনেক সময় অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আমরা হয়তো সেটা আন্দাজ করতে পারি, মানে তার আচার আচরণ, তার বিভিন্ন ধরনের সিমটম দেখে আমরা হয়তো আন্দাজ করতে পারি, কিন্তু আমরা ফাইনালি সিদ্ধান্তে উপনীত হতে পারি না, বা ফাইনালি আমরা বুঝতে পারি না যে এটা আসলে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়ার সিমটম কিনা। তো আজকে আমি এমন কতগুলো পয়েন্টে কথা বলবো, এমন কতগুলো লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো থেকে তোমরা সহজেই বুঝে যেতে পারবে যে তোমাদের পার্টনার আদৌ তোমাকে ছাড়া অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়েছে কি না। আমি এখন তোমাদেরকে 7টি পয়েন্ট বা লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলোর মাত্র 2 বা 3টি মিলে গেলেই তোমরা শিওর হয়ে যেও তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, স্বামী বা স্ত্রী, যাই হোক না কেন, তোমাদের পার্টনার অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে বা জড়াতে যাচ্ছে, অথবা সে মনে মনে অন্য কাউকে ভালোবাসে। 1 নম্বর পয়েন্ট, তুমি হয়তো তোমার পার্টনারের আচরণে কিছু পরিবর্তন দেখতে পাবে। সে তোমাকে ইগনোর করছে, তোমার সাথে ঠিকমতো কথা বলতে চাইছে না, বা আগে তোমরা যেভাবে দেখা করতে ততটা দেখা করতে চাইছে না। তার আচরণে তুমি বিরাট একটি পরিবর্তন দেখতে পাবে, যেন তোমার মনে হতে থাকবে যে সে তোমাকে ইগনোর করছে, বা সে তোমাকে আগের মতো ভালোবাসছে না, তোমার সাথে কমিউনিকেশনটা ঠিক আগের মতো করে করছে না। আবার সে অনেক সময় খুব বেশি রিয়েক্ট করে ফেলবে, যে কোনো বিষয়ে তোমার সঙ্গে সহজেই কথা কাটাকাটি হতে পারে। তুমি হয়তো তাকে এমন একটা কথা বলেছো যেটা খুব বেশি রাগ করার মতো বিষয় নয়, কিন্তু সে খুব বেশি রাগ করে ফেলেছে, যে রাগটা সে পূর্বে ঠিক এইভাবে আগে করেনি। তার মানে তার ব্যবহারটা এমন নয় যে সে অনবরত কেবলমাত্র এইভাবেই রাগ করে যেত। এটা তার পরিবর্তন, তুমি আগে দেখেছো তার রাগের মাত্রাটা এমনটা ছিল না, বা সে তোমার প্রত্যেকটা আচরণে এইভাবে নেগেটিভ রিয়্যাক্ট করতো না। তো এই পরিবর্তনগুলো যদি তুমি দেখো, বা তোমার যদি মনে হয় যে সে তোমার সঙ্গে কমিউনিকেশন গ্যাপ দেখাচ্ছে, সে তোমার সঙ্গে আগের মতো করে সুন্দরভাবে কথা বলছে না, কিছুটা অ্যাভয়েড করে চলছে, তুমি বুঝে নিও তোমার পার্টনার অন্য কারো প্রতি ভালো লাগায় আসক্ত হয়েছে, বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বা জড়াতে যাচ্ছে। যদি তুমি এই ধরনের আচরণ দেখো, তাহলে আমি বলবো তুমি সতর্ক হয়ে যাও। তোমার সামনে খুব কঠিন দিন আসতে চলেছে, অথবা ওই মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক থেকে বেরিয়ে আসলেও আসতে হতে পারে। 2 নম্বর পয়েন্ট, তোমার পার্টনার হঠাৎ হঠাৎ করে গায়েব হয়ে যাবে। সেটা কীরকম? সে হয়তো তোমার SMS ঠিকমতো সিন করছে না, অথবা তোমার কল রিসিভ করছে না, কিংবা এমনও হতে পারে যে সে তার ফোনটা বন্ধ করে রেখেছে, তুমি ঠিকমতো তার সঙ্গে কমিউনিকেট করতে পারছো না। আবার সে যদি তোমার হাজব্যান্ড হয়, হতে পারে সে ট্যুরের নাম করে বেশ কিছুদিন যাবৎ বাইরে কাটাচ্ছে, যেটা সে আগে কখনো করেনি। বা তোমার স্ত্রী যদি হয়, সে হয়তো জবের নাম করে খুব বেশি বাইরে টাইম দিচ্ছে, যেটা সে আগে কখনো দিত না। অথবা হঠাৎ হঠাৎ সে এমন কোথাও চলে যাচ্ছে যেটা তোমার সঙ্গে শেয়ার করছে না। হতেই পারে সে এই বিষয়গুলো নিয়ে তোমার সঙ্গে ঠিকমতো কথা বলতে চাইছে না, তুমি প্রশ্ন করলে সে এড়িয়ে যাচ্ছে। তুমি হয়তো তাকে জিজ্ঞেস করছো যে তুমি ওই সময় কোথায় গিয়েছিলে বা কোথায় ছিলে, সে সঠিক জবাব তোমাকে দিচ্ছে না বা দিতে পারছে না। এই ধরনের আচরণ যদি তুমি দেখতে পাও, তাহলে তুমি একটু হলেও বিষয়টা নিয়ে ভাবো। তুমি তার সঙ্গে সরাসরি কথা বলো, তুমি তাকে প্রশ্ন করো যে তোমার এই আচরণের পরিবর্তনের কারণ কি। তুমি তাকে একেবারেই সরাসরি প্রশ্ন করো যে তুমি কি অন্য কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছো, বা তোমার কি অন্য কাউকে পছন্দের মানুষ আছে।
3 নম্বর পয়েন্ট, তোমার পার্টনারের পোশাক আশাকে হঠাৎ করেই একটি পরিবর্তন তুমি লক্ষ্য করলে। সে আগে যে ধরনের পোশাক পরতো, এখন পোশাকের ধরনটা সে চেঞ্জ করছে। সেটা শাড়ি, স্কার্ট, টি শার্ট বা জিন্স যাই হোক না কেন, তার পোশাকের মধ্যে একটি পরিবর্তন আসছে। সে যেন কেউ একজনকে তার এই পোশাকের মাধ্যমে মনটাকে জয় করার একটি প্রচেষ্টা চালাচ্ছে। যদি এমন ঘটে থাকে যে আগে থেকেই সে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পোশাক পরে তোমার সামনে এসে তোমার মনোরঞ্জন করার চেষ্টা করতো, সেটা হলে ভিন্ন ব্যাপার। আর যদি দেখো যে না, সে কখনো এরকম করেনি, সে হঠাৎ করেই এই পরিবর্তনটা এনেছে, বা এমন হতে পারে যে সে নতুন নতুন পারফিউম ইউজ করছে যেটা সে আগে কখনো করেনি, বা ঘড়ি, জুতা, এমন কিছু ফ্যাশনেবল জিনিসপত্র সে ইউজ করছে যে ধরনের ফ্যাশনেবল বিষয়ের প্রতি তার কোনো দৃষ্টিভঙ্গিই আগে কখনো ছিল না, তখনই তুমি বুঝে যেও যে সে নিশ্চয়ই অন্য কাউকে মনোরঞ্জন করার চেষ্টা করছে বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, যেটা আদৌ তোমার জন্য নয়। এমন দেখলে তোমাকে আবারও বলছি, সাবধান হয়ে যাও। 4 নম্বর পয়েন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তুমি হঠাৎ করেই লক্ষ্য করলে যে তোমার পার্টনার তার ডিভাইস, সেটা মোবাইল হতে পারে, কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে, এই ডিভাইসগুলোকে সিক্রেট করে ফেলছে। তার মানে সে এগুলোকে তোমার থেকে লুকানোর চেষ্টা করছে। উদাহরণস্বরূপ এমন হতে পারে যে সে আগে এই ডিভাইসগুলোতে পাসওয়ার্ড দিত না, কিন্তু রিসেন্টলি সে এগুলোতে পাসওয়ার্ড দিয়েছে, অথবা পূর্বের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি সে বদল করে ফেলেছে, নতুন পাসওয়ার্ডটি তুমি জানো না। আবার এমন হতে পারে যে সে আগে এই ডিভাইসগুলো সবসময় তোমার সামনে ওপেন করতো, সে হয়তো তার ট্যুরের ছবি দেখাতো কিংবা তার বিভিন্ন রকমের তথ্য সে এই ডিভাইসগুলো তোমার সামনে এনে তোমাকে দেখাতে পছন্দ করতো। তুমি খেয়াল করলে এগুলো সে তোমার সামনে আনছে না, উল্টো তুমি যদি ডিভাইসগুলোতে হাত দিতে যাচ্ছ বা কোনো কারণে সেটা ইউজ করতে যাচ্ছ, সে সাথে সাথে তোমাকে কীরকম একটা যেন বাধা দিচ্ছে। হয়তো তোমাকে সে বুঝতে দিতে চাইছে না, কিন্তু তুমি কোনো না কোনোভাবে বুঝে ফেলেছো যে সে আসলে ডিভাইসগুলো তোমার থেকে লুকাতে চাইছে। যদি এমন ঘটে, প্লিজ তুমি সাবধান হয়ে যাও। তোমার হয়তো সামনে খুব খারাপ সময় চলে এসেছে, অথবা তার সঙ্গে ব্রেকআপের সম্পর্ক শেষ করে দেওয়ার সময় চলে এসেছে। 5 নম্বর পয়েন্ট, তোমার পার্টনার তোমাদের দুজনের ইমোশনাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে হঠাৎ করেই যেন একটি ডিস্ট্যান্স তৈরি করার চেষ্টা করছে। তোমাদের দুজনের মধ্যে যে আত্মিক বন্ধন ছিল, হঠাৎ করেই মনে হচ্ছে যেন সেটা কমতে শুরু করেছে। তোমার পার্টনার যেন তোমার কাছে আর সেই আগের মতো চেনা মানুষটি নেই। তুমি হয়তো তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তুমি যখন তার কাছে গেলে তুমি খেয়াল করলে আগের মতো সে তোমার শরীরের স্পর্শ সহজভাবে নিতে পারছে না। এমন যদি হয় যে আগে তোমাদের মধ্যে খুব সহজেই জড়িয়ে ধরা বা লিপ কিস করা এরকম অভ্যাস ছিল, সে এই জিনিসটি তোমার থেকে সহজে আর নিতে পারছে না, তোমাকে বাধা দিচ্ছে। তার মধ্যে কোথায় যেন একটি জড়তা কাজ করছে তোমাকে স্পর্শ করতে বা তোমার স্পর্শ নিতে। আবার যদি তোমরা বিবাহিত হয়ে থাকো, তাহলে হয়তো তোমাদের হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তোমার পার্টনার হয়তো আগের মতো তোমার সাথে ফিজিক্যালটা করছে না বা করতে চাইছে না। তুমি করতে গেলে সে আপত্তি, অনাগ্রহ প্রকাশ করছে। তো এমন যদি হয়, তোমাকে আমি বলবো প্লিজ 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 তুমি সতর্ক হয়ে যাও। তোমার পার্টনারের সঙ্গে সরাসরি কথা বলো, এ ব্যাপারে প্রশ্ন করো। তুমি তাকে জানতে চাও যে সে কেন তোমার সঙ্গে এমনটা করছে, সে কি এক্সট্রা কোনো রিলেশনে জড়িয়ে পড়েছে কি না। তুমি তার কাছে একেবারে সহজভাবে জানতে চাও এবং প্রয়োজনে বোঝাপড়ার মাধ্যমে তার কাছ থেকে বেরিয়ে এসো। 6 নম্বর পয়েন্ট, তুমি হঠাৎ করে আবিষ্কার করলে যে তোমার পার্টনারের আর্থিক ব্যয় বেড়ে গেছে। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো, তাহলে তোমাদের ব্যাংক ব্যালেন্স পরস্পরের জানার কথা। আবার যদি তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকো, সেক্ষেত্রেও তোমাদের
পরস্পরের আর্থিক অবস্থা জানার কথা। অনেক সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও দুজনকে বলে থাকে যে দেখো আমার এই ইনকাম বা আমার এখানে একটু আর্থিক সমস্যা রয়েছে, যার কারণে তোমাকে আমি আমার মনের মতো করে যতটুকু আমি চাই অতটা তোমাকে দিতে পারছি না। এইরকমভাবে আর্থিক বিষয়টা পার্টনারের দিক থেকে পার্টনারের বিষয়গুলো জানা থাকে। সেক্ষেত্রে যদি তুমি দেখো যে তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ অতিরিক্ত ব্যয় করছে, কিন্তু কোথায় ব্যয় করছে সেটা তুমি জানতে পারছো না, আবার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও যদি ঠিক এই রকমটা কোনোভাবে বোঝা যায়, প্রকাশিত হয়, তো তুমি তখন জেনে নিও যে তোমার পার্টনার তোমাকে ছাড়া অন্য কারো পেছনে ব্যয় করছে, যেটা তোমাকে আড়াল করে তোমাকে বলতে পারছে না, তোমাকে জানাতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ অনেক প্রোডাক্টের অর্ডার করছে, সেটা অনলাইনে হতে পারে বা কার্ড দিয়ে পেমেন্ট করে অর্ডারটা হতে পারে। তখন তুমি জেনে যাচ্ছ, কোনো না কোনোভাবে তুমি দেখছো, জানছো যে সে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করছে, যেটা আগে তোমার বাড়িতে আসতো বা তোমার কাছে আসতো, সেটা তোমার কাছে আসছে না। তাহলে সেটা যাচ্ছে কোথায়? তুমি তখন তাকে জিজ্ঞেস করলে যে তোমার হঠাৎ করে এভাবে ব্যয় কেন বেড়ে গেল? সে সঠিক জবাব দিতে পারল না, সে সঠিক জবাবটি দিল না, সে কোনো না কোনোভাবে এড়িয়ে গেল। অথচ তুমি কিন্তু বুঝতে পারছো যে তার খরচ কোথাও না কোথাও অন্য কোথাও বেড়ে গেছে, যার জন্য সেটার প্রভাব তোমার উপরে পড়ছে। সে তোমাকে আগের মতো করে অনেক কিছু দিতে পারছে না। প্রশ্ন করার পরে সে কিন্তু ব্যাখ্যাও করতে পারছে না যে তার এই খাতে অনেকগুলো টাকা বেরিয়ে গেছে, সেরকম কোনো জবাবও সে দিতে পারছে না। তখন তুমি বুঝে নিও সে তোমাকে ঠকাচ্ছে, সে অন্য কারোর জন্য সেটা করছে যেটা সে আগে তোমার জন্য করত। 7 নম্বর পয়েন্ট এবং আমার সর্বশেষ পয়েন্ট, অনেক সময় আমাদের পার্টনার যদি আমাদেরকে ঠকায়, আমাদের কাছ থেকে কোনো কিছু আড়াল করে বা গোপন করে, আমাদের মন তাতে সাড়া দেয়। কিভাবে যেন আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আমাদেরকে বলে আমাদের অগোচরে কিছু একটা ঘটছে, হয়তোবা তার আচরণে কোনো না কোনোভাবে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করেই আমরা এটা বুঝে ফেলি। তাই যদি কখনো তোমার মন বলে ওঠে যে সে তোমাকে ঠকাচ্ছে, সে তোমার আড়ালে বা অগোচরে কিছু করছে, সে অন্য কারোর সাথে জড়িয়ে পড়ছে, ব্যাপারটাকে তুমি একেবারে গুরুত্বহীন করে দিও না। আমরা অনেক সময় এরকম ধারণা হলে ভাবি যে ধুর, এটা তো মিছি আমরা ভাবছি, কিন্তু না, এমন ধারণা হলে আমি বলবো তুমি সজাগ হও, তুমি সচেতন হও, তুমি লক্ষ্য করো। যদি সর্বশেষ তুমি দেখতে পাও যে না, তার ভুল রয়েছে, তার অন্যায় রয়েছে, তুমি তার সঙ্গে সরাসরি কথা বলো। আমি যে 7টা পয়েন্টের কথা বললাম, এর মধ্যে যদি 2 বা 3টা মিলে যায়, আমি আবারও বলছি এই পয়েন্টগুলোর থেকে মাত্র 2 বা 3টা পয়েন্টও যদি বা লক্ষণও যদি তোমার পার্টনারের সঙ্গে মিলে যায়, তুমি শিওর হয়ে যাও যে সে অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়েছে বা জড়াতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সে তোমাকে ছেড়ে চলে যাবে। সে হয়তো ওই মানুষটির প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছে যে সে তোমাকে বাদ দেওয়ার কথা, তোমার সঙ্গে ব্রেকআপ করার কথা মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। হয়তো সেটা সময়ের অপেক্ষা মাত্র। তাই আমি বলবো তুমি তার সঙ্গে এখনই সরাসরি কথা বলো। যদি তোমাদের মধ্যে সমাধান করে নেওয়া সম্ভব হয়, তাহলে তোমরা দুজনে আলোচনা করে সমাধান বের করো। আর যদি সেটা সম্ভব না হয়, আমি বলবো এই নির্মম সত্যটাকে মেনে নাও যে জোর করে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। আমি আশা করব তুমি একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তুমি ভেঙে পড়বে না। আর যখন প্রিয় মানুষ ছেড়ে চলে যায়, তখন নিজেকে কিভাবে বোঝাতে হয়, নিজেকে কিভাবে শক্ত রাখতে হয়, জীবনটাকে আবার নতুন করে কি করে সাজিয়ে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। তোমরা সেগুলো দেখে নিতে পারো, তোমাদের নিশ্চয়ই উপকার হবে। আর তোমাকে আবারও বলছি, প্লিজ 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 তুমি সচেতন হও। তোমার পার্টনারের দিকে
দৃষ্টি দাও সে কী করছে, সে কেন করছে। তুমি তার সঙ্গে খোলামেলা আলোচনা করে সব কিছুর সমাধান করে ফেলো। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, ভালোবাসা দিয়ে আগলে রেখো তোমাদের প্রিয় মানুষকে।